টু 1 মিনিট ডেন্টাল স্কুল। আমরা খুব ছোট্ট একটা ক্লাস করব। এটি হচ্ছে মক টেস্টের উপর টিউটোরিয়াল, কীভাবে মক টেস্ট দিবেন। তো এই ক্লাসটা মেইনলি অনলাইনে যারা পরীক্ষা দিবেন এদের জন্যই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। অফলাইনে যারা দিবেন তাদের জন্য ব্যাপারটা খুবই সিম্পল। মক টেস্ট হচ্ছে একটা পরীক্ষা যেখানে আপনাকে আসলে সিমিলার এনভায়রনমেন্ট, কোশ্চেন স্ট্যান্ডার্ড, মার্কিং সিস্টেম রেখে একটা প্র্যাকটিস পরীক্ষা নেওয়া হয়, যেটাতে আপনি আপনাকে ইভ্যালুয়েশন করতে পারেন। আমাদের এখানে রেসিডেন্সি, এফসিপিএস দুটোর জন্যই প্রতি বছর মক টেস্ট নেওয়া হয়, এবং সেক্ষেত্রে আমাদের নিউ স্টুডেন্ট, ওল্ড স্টুডেন্ট সহ বিভিন্ন অন্য নর্মাল স্টুডেন্ট সবাইকে এটা ওপেন থাকে, সবাই পরীক্ষা দিতে পারে। আমাদের সিস্টেমটা এর একটা সময় খুবই ক্লাউড বেস ছিল গুগলে, যেটা খুব পরীক্ষা বান্ধব না আমার কাছে যেটা মনে হয়, কারণ ওটাতে পরীক্ষার রিয়েল ফিল আপনি পাবেন না। কারণ পরীক্ষার সময় আপনাকে ওএমআরে পরীক্ষা দিতে হবে। ওএমআরে পরীক্ষা দেওয়ার জন্য টাইম, স্পিড, ক্যালকুলেশনের ব্যাপারটা থাকে, বাট ওইটা আমরা এখন একটা জাস্ট সিমিলার বিসিপিএস এক্সাম সিস্টেমের সফটওয়্যার স্ক্যানারের মাধ্যমে সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। তো চলুন আমরা শুরু করি। সবার প্রথমে আপনারা এই ক্লাসটা দেখছেন, তার মানে আপনারা রেজিস্ট্রেশন করছেন। মক টেস্টের জন্য একটা ফর্ম আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা রেজিস্ট্রেশন করছেন আপনাদের তথ্য দিয়ে। এখন আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে রোল। এখন একটা রোল পাবেন এই মক টেস্টের জন্য, যেই রোলটা আপনাকে, যদি মক টেস্ট একটা নিয়ে থাকি, দুইটা নিয়ে থাকি, তিনটা নিয়ে থাকি, প্রত্যেকটা মক টেস্টে আপনাকে এই একটা রোল ইউজ করতে হবে। এবং এই রোলের লিস্টটা কীভাবে পাবেন? হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খোলা হয়েছে, এই গ্রুপে আপনারা সবাই আছেন। এই গ্রুপেই আপনাদের রোল চলে আসবে খুব শীঘ্রই। সেটা অফলাইনে পরীক্ষা দেন, অনলাইনে যেভাবে পরীক্ষা দেন, আপনাদের একটা সিরিয়ালি রোল আসবে। ওকে, এখন আসেন ওএমআর শিটে। অফলাইনে যারা পরীক্ষা দেবেন তাদের কোশ্চেন প্রিন্টেড থাকবে ওএমআর শিটের মতো, মানে খুব সুন্দরভাবে পরীক্ষার হলে গেলে যেভাবে আপনারা করেন, অফলাইন একদম ওইভাবেই হবে, এখানে কোনো পার্থক্য নাই। অনলাইন যারা থাকবেন তাদেরকে ওএমআর শিটের জন্য লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এই লিঙ্ক থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করবেন এবং এই পিডিএফটা প্রিন্ট করবেন। যখন প্রিন্ট করবেন, ওএমআর শিটের পেজ আছে দুইটা, পেজ 1, পেজ 2, এবং এইখানে আপনি আপনার নাম লিখবেন, এক্সাম রোল যেটা দেওয়া হয়েছে সেটা লিখবেন, প্লাস এক্সামের নাম লিখবেন। মানে একটু যেটা বলি, এক্সামের নাম লিখবেন, রোলের জন্য এখানে জায়গা আছে। ওকে, এখানে ডেট লিখে দিবেন। ওকে, এটা হচ্ছে পেজ 1, এটা হচ্ছে পেজ 2। পেজ 2তে দরকার নাই, এখানেও একটা নাম এরিয়া থাকে, সেখানে নাম লিখতে হয়। এটা হচ্ছে ওএমআর শিটের পরিচিতি। ওএমআর শিটের ভিতরে যেটা হচ্ছে প্রথম 45টা হচ্ছে এমসিকিউ কোশ্চেন থাকে, যেখানে ট্রু ফলস থাকে। তো পরীক্ষার সময় আপনারা এবিসিডি আকারে পাবেন, আমাদের এখানে নিউমেরিকভাবে দেওয়া। আমাদের এখানে এবিসিডি আকারে দেওয়া যায়, আমরা নিউমেরিকভাবে এই জন্য দিই যেন সলভটা আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। এরপরে 45টা এসবিএ কোশ্চেন থাকে, সেম, এই পাস মার্ক হচ্ছে 70%। আপনারা পরীক্ষার আমাদের বিভিন্ন লেভেল অফ স্ট্যান্ডার্ডে হয়ে থাকে, সেটার উপর ডিপেন্ড করে আপনি কেমন মার্ক ক্যারি করতেছেন। এখন আসেন এক্সাম টাইমিং। যারা অফলাইনে দিবেন তাদের প্রথম পরীক্ষার টাইম ধরা হয়েছে 2:10 থেকে 4:10, 120 মিনিট টাইম দেওয়া হবে 90টা কোশ্চেনের জন্য। ঠিক আছে, মেইন পরীক্ষার সময় হয়তো আর একটু বেশি সময় পাবেন, কিন্তু এফসিপিএস পরীক্ষা এক্স্যাক্টলি 4 ঘন্টা সবার আগেই পরীক্ষা শেষ হয়ে যায়। হ্যাঁ, তো তারপরেও আমরা একটা এডুকেট টাইম রাখছি। আপনারা অফলাইনে যারা আসবেন সুন্দরভাবে এই টাইমের মধ্যে পরীক্ষা দিয়ে ফেলবেন, আপনার পরীক্ষা এটা হয়ে যাবে। এবার আসেন অনলাইনে। সেম ফ্রাইডে আপনারা অনলাইনে যারা পরীক্ষা দিবেন তার আগে থেকেই আপনাদের পেন রেডি করে রাখবেন, আপনাদের ওএমআর শিট রেডি করে রাখবেন, রোল টোল নিজেদের মতো সুন্দরভাবে নোট করে রাখবেন। আপনাদের পরীক্ষা শুরু হবে ঠিক 10টার সময়। 10টার সময় এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্সাম লিঙ্ক পাবলিশড হয়ে যাবে, এক্সাম লিঙ্ক চলে আসবে, এবং এই 10টা থেকে 12টা পর্যন্ত আমরা হটলাইন নাম্বারে আপনার অ্যান্সার সাবমিশন অ্যাকসেপ্ট করব। ওকে, তো কোশ্চেনটা কেমন হবে? আমাদের এখানে কোশ্চেন অনেকগুলো লেভেল আছে, যেমন লেভেল 2 থেকে 5 পর্যন্ত। লেভেল 5 কোশ্চেন অনেক আগে দেওয়া হতো, এটা খুবই হার্ড এবং এটা পারা অনেক কঠিন। তো আপনাদের লেভেল 3-2 এরকম একটা লেভেলে থাকবে, যেখানে কোশ্চেনটা এমনভাবে সেট থাকবে আপনার পড়ালেখার মধ্যেই থাকবে। টপিকগুলো পড়বেন, সুন্দরভাবে পরীক্ষা দিবেন এবং একটু বুঝে পরীক্ষা দিতে হবে, যেন আপনি পাস মার্ক তুলতে পারেন এমন কোশ্চেন থাকবে। যেহেতু পরীক্ষা এফসিপিএসের কোশ্চেন প্যাটার্ন এক সময় এক এক রকম হয়, তো সেই হিসেবে প্রত্যেকটা মক টেস্টের
কোশ্চেনের স্ট্যান্ডার্ড এক এক প্যাটার্ন হয়। যেমন আমি লিঙ্ক দিলে সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, এখানে একটা রেসিডেন্সি মক টেস্টের দেওয়া আছে, এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। এরপরে পেজ 1 2 3 4 এইভাবে আপনারা সব কোশ্চেনগুলো পেয়ে যাবেন। এখানে আপনি কোশ্চেনভাবে পেয়ে যাবেন, আপনারা এই কোশ্চেনগুলো নেবেন, আপনার কাছে ওএমআর শিট থাকবে। এই কোশ্চেন যে লিঙ্কটা আপনি ট্যাব বা ল্যাপটপে যদি দেখেন খুবই ভালো হয়। এটা জুম করা যায়। সবথেকে বড় কথা হচ্ছে, আপনার যদি মনে হয় যে কোশ্চেন দেখতে সমস্যা হচ্ছে, আপনি কিন্তু জুম করতে পারবেন। যেমন এটা জুম করবেন এবং ফাটবে না, হাই রেজলিউশনে দেওয়া থাকে কোশ্চেন। তো অনলাইনে আপনারা এইভাবে কোশ্চেনটা নেবেন, ওএমআর নেবেন, পরীক্ষা দিবেন। ওকে, এখন আপনার পরীক্ষার যে শিটটা যেহেতু আপনি অনলাইনে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, মোবাইলে ক্যাম স্ক্যানার সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। এটা ফ্রি ভার্সন করলেই হবে, আপনাকে পেইড ভার্সনের কোনো দরকার নাই। ফ্রি ভার্সন নেবেন এবং এইভাবে আপনার ওএমআর স্ক্যান করবেন এবং ওএমআরটা সুন্দরভাবে রাখবেন, একটু আলো দিয়ে সুন্দরভাবে, আঁকা বাঁকা না। দেখেন এখানে স্ক্যানটা সুন্দরভাবে ভার্টিক্যালি করা হয়েছে যেন পেজের সাথে সামঞ্জস্য থাকে। এবং স্ক্যান করার পরে ধরুন এরকম আসবে, দেখেন এমন আসবে, খুব সুন্দরভাবে স্ক্যান হয়েছে পেজটা। এবং এই যে পেজ বর্ডারের এখানে অনেকগুলো ডট আছে, এই জায়গাগুলোর জন্য ক্লিয়ার থাকে। কোনো জন্য আঁকা বাঁকা এরকম বাঁকাভাবে স্ক্যান করবেন না, ঝোল মাখায় স্ক্যান করবেন না, দাগ দেওয়া দরকার না, অবাঞ্ছিত দাগ দিলে লাভ হবে না। কোশ্চেনের অ্যান্সার যদি ভুল করেন এবং একটা কোশ্চেনে যদি দুটো অ্যান্সার করেন, ওইটার মার্ক পাবেন না। সেম বিসিপিএসেও তাই হয়, ওএমআর স্ক্যানের সময় যদি কেউ ডবল অ্যান্সার করে, তার ওই কোশ্চেনে মার্ক কেটে নেওয়া হয়, এখানেও সেম হবে। আর এইভাবে যখন আপনি স্ক্যান শেষ করবেন, 2 পেজই শেষ করবেন, এটা পাঠাবেন শেয়ার অ্যাজ এ ইমেজ। এখানে গেলে শেয়ার অপশনে ক্লিক করবেন, পিডিএফ আছে, ওয়ার্ড আছে, শেয়ার লং ইমেজ, কোন দরকার নেই, সিম্পলি শেয়ার অ্যাজ এ ইমেজে দিবেন। দেওয়ার পরে যেটা কী করবেন, এটাকে এখন সাবমিশন করতে হবে। সাবমিশন কীভাবে করবেন, আমাদের এখানে যে হটলাইন নাম্বার দেওয়া আছে 013013322299, এটা আমাদের এক্সাম কন্ট্রোল সেন্টারের হটলাইন নাম্বার। এইখানে দেখেন একজন কোশ্চেন সাবমিট করছে সুন্দরভাবে, যে ইমেজটা ছিল সেই ইমেজটা সে সাবমিট করছে। সাবমিট হওয়ার পরে এটা প্রথমে আমাদের সার্ভারে আসবে, হোয়াটসঅ্যাপ থেকে এটা আমাদের সফটওয়্যারে রিড করা শুরু করবে এবং রিড করার পরে আপনাকে মেসেজ দিবে। যদি আপনার উত্তরপত্রে কোনো ভুল না থাকে, সব কিছু ঠিক থাকে, নাম, রোল, ডেট, এক্সামের টাইম, প্যাটার্ন এবং এক্সাম শিটটা যদি একদম সব ঠিক থাকে, তাহলে মেসেজ পাবেন যে হ্যাঁ সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে এবং বিস্তারিত ফলাফল আপনি পেয়ে যাবেন। যদি কোনো কারণে আপনি মনে করেন যে আপনার এটা ভুল হয়েছে, তাহলে এরকম আসবে আননোন ফরম্যাট, এটা জেপিজিতে আবার নির্দেশনা দিবে আপনাকে যে আপনি এইভাবে সাবমিশন করেন। তো যথেষ্ট টাইম আছে, তাড়াহুড়ার কিছু করার দরকার নেই, খুবই ইজি স্টেপ, কোনো কঠিন স্টেপ না। এই যুগে এতটুকু পারা আপনার জন্য খুবই অত্যাবশ্যক, কারণ আপনি এআই যুগের একজন ডেন্টাল সার্জন। এইভাবে যদি আপনি পরীক্ষা দিতে অভ্যস্ত না হন, সামনে এমএসএফসিপিএসে আসবেন, এমএসএফসিপিএসে প্রচুর কাজ করতে হবে, মানে প্রেজেন্টেশন করতে হবে, থিসিস করতে হবে, এইসব গেজেট সম্পর্কে আপনাকে জানতে হবে। এটাও একটা শিক্ষার অংশ, একটা স্মার্টনেসের অংশ। খুব সিম্পলভাবে এখানে এই নাম্বার দেওয়া আছে, আপনাদেরকে গ্রুপে দেওয়া আছে, আপনারা প্রত্যেকে আপনাদের পার্সোনাল নাম্বার থেকে এই নাম্বারে আপনাদের অ্যান্সার শিট সাবমিশন করে দেবেন। ওকে, এরপরে রেজাল্ট কীভাবে পাবেন, দেখেন একটা রেজাল্ট শিট তৈরি হয়ে যাবে। পরীক্ষা আপনারা দিবেন, স্ক্যান রেজাল্ট তৈরি হতে আমাদের বেশি সময় লাগে, খুব তাড়াতাড়ি হয়তো আধা ঘন্টার মধ্যে রেজাল্ট তৈরি হয়ে যাবে এবং রেজাল্ট এইভাবে চলে আসবে। আপনাদের রোল বা নাম থাকতে পারে, বেসিক্যালি রোল থাকে, নাম কমই থাকে, টোটাল মার্ক কত পেলেন, র্যাঙ্ক কোথায় আছে আপনাকে, এবং আপনার পার্সেন্টেজ। যেহেতু আপনি এফসিপিএস পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে আপনার পার্সেন্টেজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি রেসিডেন্সি মক টেস্ট দেন, তাহলে আপনার র্যাঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, কারণ সবসময় 1 থেকে 4 র্যাঙ্কের মধ্যে আপনাকে থাকতে হবে, কারণ রেসিডেন্সিতে সবসময় টপ 4কেই ভর্তির জন্য ডাকা হয়। ওকে, পরীক্ষা দিলেন, রেজাল্ট পেলেন, এরপরে সবার যে হাংরিনেসটা থাকে সেটা হলো সলভ। আমি যে পরীক্ষাটা দিলাম সেইটার কী হলো। সবথেকে ভালো হচ্ছে আপনি পরীক্ষাটা যেটা দিচ্ছেন, কোশ্চেনটা নিজে সলভ করা। কিন্তু যেটা হয়, পরীক্ষার আগে আমরা স্ট্রেস থাকি, তারপর আমাদের অনেক অ্যাংজাইটি থাকে, সলভ করা এই সময় আমাদের জন্য একটু টাফ হয়। সেক্ষেত্রে আমরা যখন আপনার পরীক্ষা শেষ হবে, আমাদেরকে রিকোয়েস্ট করার জন্য দেখবেন আপনার ওএমআর মানে আপনি অনলাইনের যে লিঙ্ক আছে সেখানে দেওয়া আছে, আপনাকে বলে দেওয়া হবে যে আপনি সলভ শিট চান কি না। সলভ শিট যদি চেয়ে থাকেন, কীভাবে চাবেন, একটা প্রসিডিউর আছে। সেম নাম্বারেই যদি সলভ শিট চেয়ে রিকোয়েস্ট করেন, লিঙ্ক চলে আসবে, সেটা ক্লিক করলে এরকম একটা সলভ শিট তৈরি হবে এবং এই সলভ শিটে ধরেন মনে করেন আপনার সব অ্যান্সারগুলো এইভাবে আসে, এই জিনিসগুলো আছে, আপনি তখন দেখে দেখে সলভ করে নিতে পারবেন। খুবই সিম্পল, কোনো কঠিন কিছু না। সুন্দরভাবে সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সবাই পরীক্ষার্থী
সবার জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্লাস নিজের নলেজের ডেপথের উপরও পরীক্ষা। এটা একটা সম্মানের জায়গা। এইটা আমি সবসময় বলি, আপনার দামি গাড়ি, দামি আইফোন এগুলার কোনো মূল্য নেই যদি এমন একটা কিছু আপনাকে আর্ন করতে চান যেটা সবার কাছে নাই, তাহলে এটাই সেই জায়গা। এমএস, এফসিপিএস, দেশের বাইরে ভালো ইউনিভার্সিটির একটা ডিগ্রি, এটা পৃথিবীতে সব মানুষের কাছে নেই। ইলন মাস্কের কাছেও নেই, ঠিক আছে? তা ওর হয়তো অনেক টাকা পয়সা আছে, অনেক বুদ্ধি, অনেক কিছু আছে, বাট দেখবেন ওরও কিছু জিনিস আছে যেটা ওর কাছে নাই। এই জিনিস এবং বিশ্বের যত বড় বড় জায়গায় যত জব হয়, পড়ালেখা মানুষদেরই হয়। বাংলাদেশের হিসাবটা বাদ দেন পার্সপেক্টিভে আমি বলতে চাচ্ছি না, বাট অন্য পার্সপেক্টিভে বিদেশে আপনার পড়াশোনা যদি আপনি করেন, আপনার রেজাল্ট যদি ভালো থাকে, আপনি যদি সম্মানিত কেউ হন, আপনাকে সম্মান করা হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আর সবসময় চিন্তা করবেন গ্লোবাল। আমি সবসময় এটা সবাইকে বলি, আমার স্টুডেন্টকে, যে তোমরা গ্লোবালাইজেশনের দিকে চিন্তা করো। কখনো সবসময় এই পার্সপেক্টিভে চিন্তা করো না যে এই দেশের পার্সপেক্টিভে। দেশের পার্সপেক্টিভে আমাদের ডেন্টিস্ট্রি যথেষ্ট আগাইছে, এই বিষয়ে কোনো ডাউট নেই। বাট সেই হিসাবে আমরা ক্লিনিক্যালি যতটা এগিয়েছি ততটা ডক্টর হিসেবে আগাইতে পারি নাই। এখনও আমাদের অনেক ডেন্টাল সার্জন একটা হাইপারটেনসিভ ড্রাগ চিনতে পারে না, তারপরে ড্রাগ ইন্টারাকশন হয় সেই সম্পর্কে কোনো তার নাই, একটা অ্যানাফিলাক্টিক শক ডায়াগনোসিস করতে পারে না। অনেক নাম করা ডেন্টিস্ট আছে যার অনেক ভালো প্র্যাকটিস, মাইক্রোস্কোপ আছে, এই আছে সেই আছে, কিন্তু তার পেশেন্টের যেরকম একটা সমস্যা হয়েছে এটা করতে পারে না। তো এই জিনিসগুলো আমরা কখনো খোলামেলা আলোচনা করি না, কারণ এটা উচিত না। আবার আমাদের দেশের সিস্টেম নাই যে কারোর ভুলকে তাকে ধরাই দিলে সে এইটা ভালোভাবে অ্যাকসেপ্ট করে না, গালিগালাজ করে। সেই সুন্দর ভদ্র কালচার আমাদের মধ্যে নেই। তো আগামীতে আপনারা যারা এফসিপিএসে থাকবেন, বিভিন্ন সাবজেক্টে থাকবেন, অবশ্যই কোঅর্ডিনেশন রাখবেন, আলোচনা করবেন একজন আরেকজনের সাথে, শিখবেন একজন আরেকজনের কাছে। এই জিনিসটা খুবই ভালো। ডিগ্রি সাথে কাজ, এইটাই হচ্ছে আসল উত্তর, এর বাইরে কিছু নাই। বিশ্বের যত জাতি উন্নত হয়েছে তারা পড়ালেখা করেই হয়েছে, পড়ালেখা ছাড়া হয় নাই। এই জন্য পড়ালেখার গুরুত্বটা আছে সবসময়। এটা আমাদের দেশে আন্ডাররেটেড হলেও আমি মনে করি অযথা সময় নষ্ট না করে যদি কেউ পড়াশোনার পিছনে সময় ইউজ করে, এখন তার জন্য অনেক বেনিফিট আছে। কারণ এখন অলরেডি এফসিপিএস এমএসএ 35,000 টাকা করে মান্থলি একটা স্টাইফেন্ড দেয়, ভাতা দেয়। এটাও কিন্তু যথেষ্ট অ্যামাউন্ট, খুবই সম্মানীয় অ্যামাউন্ট। এখন আমাদের সময় অনেক কম ছিল, 20,000 টাকা ছিল, আমাদের আগে সিনিয়রদের আরও কম ছিল। ওকে, বেশি বলবো না। আপনাদের সামনে পরীক্ষা, খুবই ঠান্ডা মাথায় সময় নিয়ে প্রত্যেকটা কোশ্চেন পড়ে, স্টেটমেন্ট পড়ে পরীক্ষা দিবেন। পরীক্ষায় অবশ্যই চেষ্টা করবেন 70% আপ মার্ক আনতে। এরপর আশা করা যায় সামনের পরীক্ষা, মেইন পরীক্ষাতে উপরওয়ালা যদি চায় আপনারা সফল হবেন। সকলের জন্য দোয়া থাকবে। ধন্যবাদ।